everyone, welcome back to my channel to a very new vlog. Daily তো আমি vlog করা প্রায় বন্ধই করে দিয়েছি, মানে vlog কোনো করি না, বাট আজকের দিনটা আমি vlog করতে চাইছি বা ডকুমেন্ট করে রাখতে চাইছি বা ক্যাপচার করতে চাইছি. There is a reason. Today is 10th of July 2026. Today is my birthday and I have done 25 this year. Yeah. সো প্রত্যেক বছর প্রায় 4-5 বছর ধরে আমি আমার বার্থডে দিনটা ডকুমেন্ট করে রাখছি, তাই ভাবছি যে এই বছরটাও করি. আর এই বছরটা আমার জন্য একটু ডিফারেন্ট বিকজ বিয়ের পর এটা আমার ফার্স্ট বার্থডে, মানে সোশ্যাল ম্যারেজের পর. অ্যান্ড আমি আই এম স্টেইং অ্যাওয়ে from my family, from my parents, from my siblings, so it's really quite a different kind of ache and it's really different for me. And আজকে দিনটাও খুবই বাজে, যেহেতু বর্ষাকালে হয়েছে, তো আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে. কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে অ্যান্ড বৃষ্টি পড়েই যাচ্ছে. ওকে, সো তোমাদেরকে বলি যে আজকে সকালে উঠে থেকে কী কী করেছি. আজকে উঠেছি মোটামুটি 8টা নাগাদ অ্যান্ড উঠে দেন নিচে গেছিলাম আমার ব্রেকফাস্ট বানাতে. এখন আমি মোটামুটি হেলদি খাওয়া চেষ্টা করছি, ডায়েটটা মেনটেন করছি, বাট ওয়ার্কআউটটা করা হচ্ছে না. আমি এই কারণেই করিনি যে আমি একবার আমার বাড়ি যাব, মানে আমার বার্থডের জন্য আমি একবার বাড়ি যাব, তারপর ওখান থেকে আসার পর এখানে একদম স্ট্রিক্ট ওয়ার্কআউট স্টার্ট করবো ভেবেছি. দ্যাটস ওয়াই, মানে কাইন্ড অফ লেম এক্সকিউজেস বলতে পারো, মানুষ চাইলে করতেই পারে, বাট আই এম জাস্ট কনসোলিং মাই সেলফ এরকম একটা বিষয়. যাই হোক, তো তারপরে উঠে নিচে গেছিলাম অ্যান্ড আজকে দিয়েছিলাম আমি চিয়া সিডস, মানে কাল রাতেই ওভারনাইট সোক করে রেখেছিলাম. সো ওটা একটু লেবু দিয়ে গরম করে জলটা আর কি খেলাম. দেন আজকে বানিয়েছিলাম ব্রেকফাস্টে, লেট মি শো ইউ প্যানকেক. যেটা একদম মানে বিগেস্ট ফ্লপ হয়েছে, মানে হয়েছে প্যানকেকটা, বাট মানে প্যানকেক আর হয়নি যেরকম দেখায়, যে ডোরা কেকগুলো, বাবা হাতে কি লাগছে, ডোরা কেকগুলো যেরকম দেখায় না ওরকম আর হয়নি. তো এটাতে একটুখানি কী বলবো, হানি সিরাপ আর কি উপরে গার্নিশ করে খেতে হতো, তাহলে আরও ভালো লাগবে, কারণ সুইটনেসটা একটু কম লাগছে. কিছুই দিনই আমি এটাতে ওটস দিয়েছিলাম, দুধ দিয়েছিলাম, দুটো কলা দিয়েছিলাম. তোমরা যেরকম খাবে সেরকম. এবার ফার্স্টে আমি 4 স্কুপ মানে 4 চামচ ওটস দিয়েছিলাম, তো সেটাতে মনে হচ্ছিলো যেন একদম কম হয়ে গেছে. সেটা আবার 4 চামচ দিয়েছি আর দেখলাম যে 3টে বড় বড় প্যানকেকস হয়েছে. তো আমার পক্ষে একা খাওয়া সম্ভব হয়নি, আর একটুকুনি খেয়ে না পুরো পেটটা মানে পুরো ভরে গেছে, মানে পুরো ফুলফিল লাগছে. তো তোমরা যারা ভাবছো যে মানে ইজি আর কি মানে হেলদি রেসিপি খুঁজছো, তো এটা তোমরা বানাতে পারো. তোমরা ইউটিউবেও এর রেসিপি পেয়ে যাবে, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট. সো এখন আমার কিছু ব্রেকফাস্ট খাওয়া বাকি আছে, মানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি, দেন ড্রাই ফ্রুটস এসব ভিজিয়ে রেখেছি, তো এগুলো খাবো একটু পরে গিয়ে খাবো. আমি কুর্তিটা এই কারণেই পরলাম যে আমি ভ্লগ করবো তোমাদের সাথে, সেই জন্য. অ্যান্ড বাবা গেছে হচ্ছে বাজার করতে, আর আমার বড় বেরোচ্ছে এখন, যে রাতে আমি কেকটা কাটবো সেটা আনতে যেতে, আর মেবি চিকেন বা গেলে সামথিং কিছু আনবে. সো আজকে আমি সেলিব্রেশন এখানেই করছি, কারণ এখন এটাই আমার বাড়ি অর সামথিং. সো তো যাই হোক, আমি বললাম যে তোমাদের সাথে একটুখানি ভ্লগ শেয়ার করি, যতটা বাড়ি ক্যাপচার করি. আমি তো এখানে ভ্লগ করি না, প্রায় ছেড়েই দিয়েছি করা. অ্যান্ড এখন এরকম হয়ে গেছে যে প্রাইভেট মোমেন্ট আর শেয়ার করতেও ইচ্ছা করে না. মানে যদি ধরো এন্থু পেতাম, মেবি দ্য স্টোরি উড হ্যাভ বিন সামথিং ডিফারেন্ট, বাট সেরকমভাবে আর করতে ইচ্ছাও করে না. যাই হোক, বাট আজকের দিনটা আমি চেয়েছিলাম যে আমি ভ্লগ করবো, তাই করছি. আমার ননদদেরও আসার কথা ছিল, মানে ও আমার ভাগ্নি এদের আসার কথা ছিল, বাট এত বৃষ্টি পড়ছে সকাল থেকে যে ওরা আসবে কি আসবে না এখনও মানে ডিলেমাতে রয়েছে. অ্যান্ড বাই দ্য ওয়ে, আজকে আমার দিদিরও বার্থডে. তোমরা তো আই থিঙ্ক জানোই যে উই আর টুইন্স, তো আমাদের বার্থডেও আওয়ার বার্থডে ফলস অন দ্য সেম ডেট. তো ও কাল রাতে 12টায় ফোন করেছিল অ্যান্ড উই উইশড ইচ আদার. অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আই থিঙ্ক আমরা বার্থডের দিন অ্যাটলিস্ট মানে আলাদা রয়েছি, একই বাড়িতে নেই. সো ওখানে সেলিব্রেশন বলতে কি হচ্ছে আমি ঠিক জানি না, মানে ওই বাড়িতে আমার আই থিঙ্ক হবে নর্মাল যেরকম লাঞ্চ টাঞ্চ প্রিপারেশন হয় সেগুলো, কেক কাটিং হবে কি আমি বলতে পারছি না এখনও কী হচ্ছে ওখানে, আমি ঠিক জানি না. ও যদি বা এনি হাউ ভ্লগ করে, আমি জানি না ভ্লগ করবে কিনা, তাহলে হয়তো তোমরা দেখতে পাবে. অ্যান্ড এখানে তো আপাতত এইরকম হচ্ছে, তারা একটু পাখা চালে, খুব গরম হচ্ছে গো. সো এখানে তো আপাতত এরকমই হচ্ছে. তো ওদের ডেকেছিলাম, মানে আমার ননদদের ওদের ডেকেছিলাম মানে সেলিব্রেশন করার জন্য, বাট যা বৃষ্টি হচ্ছে মানে একটু মাটি হয়ে গেল. আর আজকে আমি এমনিতেও মানে আমি বেরোবো বলে কোথাও ভাবিনি, ঠিক আছে, কারণ আজকে আমার ক্লাস রয়েছে. সো আমি এমনিতেও কোথাও বেরাতাম না, বাড়িতেই সেলিব্রেট করতাম. বাট ব্যাপারটা হয়েছে যে
যা বৃষ্টি পড়ছে প্রথম কথা কোথাও বেরোতে পারবো না, আমার ক্লাস আছে তার জন্য বেরোতে পারবো না। তো বাড়িতে আজকে সেলিব্রেশন হচ্ছে। নইলে তোমরা প্রত্যেক বছর আমাকে দেখো যে আমি কোনো না কোনো ভালো রেস্টুরেন্ট বা ক্যাফেতে যাই, অ্যান্ড প্রায় বিগত 3 বছর ধরে সামথিং আমি এভাবেই সেলিব্রেট করছি। বাড়িতে খুব একটা আমি সেলিব্রেট করতাম না, মানে রাত্রে আসতাম, দেন কেক কাটতাম, অ্যান্ড বাড়িতে যা আর কি ওরা ডিনার প্রিপেয়ার করতো সেটা খেতাম। তো এইভাবে আমার প্রত্যেকটা বার্থডে কাটতো, অ্যান্ড এই বছরের বার্থডে একটু ডিফারেন্ট বাট ইয়া বিউটিফুল। অ্যান্ড এই বার্থডের আগে তো খুবই লাইক মন খারাপ করছিলাম, অ্যান্ড অনেক কিছু লাইক ওভার থিঙ্ক করছিলাম, প্রোক্যাস্টিনেট করছিলাম, বাট এখন একটু বেটার লাগছে, ঠিক লাগছে। অ্যান্ড বাই দ্য ওয়ে মানে এই বছর বার্থডেতে ফর দ্য ফার্স্ট টাইম আমি লাইক রাতে মানে রাত 12টার সময় পাক্কা লাইক কেক কাটিং করেছিলাম। পারলে ভিডিওটা আমি তোমার সাথে এখানে শেয়ার করে দেবো। আর আমার বডি সব কিছু মানে সব অ্যারেঞ্জমেন্ট করেছে, ওই আমাকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করছে, আমি বুঝতে পারছি। অ্যান্ড মা আর বড়ো মা, সোনু মাসি, মানে আমার একটা ছোটো মাসি আর একটা মাসি, ওরা সবাই আমাকে উইশ করলো। সো কাল রাতেটা কেকটা কাটলাম, অ্যান্ড বেশ ভালোই ফিল হচ্ছিলো। 2-3টে ফটো তুলেছি, সেগুলো তোমার সাথে আমি ইনস্টাগ্রামে শেয়ার করে দেবো। এই বছরের বার্থডে নিয়ে ফার্স্টলি আমার কোনো এক্সাইটমেন্ট ছিল না, আগের বছর থেকে 2 বছর আগে থেকে এরকম মানে হচ্ছে যে বার্থডে নিয়ে কোনো এক্সাইটমেন্ট থাকছে না। আর আমি তো ভেবেছি আমার এবারের বার্থডেটা যেহেতু আমি আর দিদি একসাথে কাটতে পারিনি, তাই এর পরে আমি ওই বাড়ি যাবো, আর গিয়ে আমি আর দিদি মিলে একসাথে কেক কাটবো। কারণ কোনো বছর এরকম হয় না যে ওর আমি একসাথে কেক কাটি না, কারণ প্রত্যেক বছর আমরা 2টো করে কেক একসাথে কাটি। তো এই বছরটা একটু অন্যরকমই লাগছে। যাই হোক, ওকে এই ভিডিওতেই বলে দিচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ বরকি। তুই অনেক ভালো থাক, সুস্থ থাক, মে গড ব্লেস ইউ উইথ হ্যাপিনেস, উইথ পিস অফ মাইন্ড। আই থিঙ্ক ইউ অ্যাবসোলুটলি নিড দিস, and thank you for existing, thank you for being my sister, my big sister, and thank you for all the courage that you show towards me, and thank you for just simply existing, that's it. Weather update পুরো বৃষ্টি পড়ছে দেখো, if you could see পুরো বৃষ্টি পড়ছে। অ্যান্ড তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই দেখো এই কালকে এরকম বার্থডের সেই ট্যাগসগুলো এরকম এনেছিল, কালকে এখানটাতে মানে লাগিয়েছিলাম আমি। অ্যান্ড দেন এই কেকটা কালকে রাত্রে কেটেছিলাম, ইউনিবিকের এই কেকটা। অ্যান্ড এখানে আমার জন্য অনেক কিছু এনে রেখেছে, লাইক বার্থডে ক্যান্ডেলস, ঠিক আছে, আর আরও অনেক কিছু আছে, এইসব বাদ দাও। সো ইয়া খুবই ভালো লাগে যখন তোমার জন্য আর কি কেউ মানে এফোর্টস দেয়, অ্যান্ড তোমাকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করে। অ্যান্ড যবে থেকে আমার সাথে ওর রিলেশন হয়েছে, প্রত্যেকটা বছর মানে ও আমাকে এত মানে ভালোবাসা দেয়, এত মানে এফোর্টস দেয়, অ্যান্ড এত গিফটস দিয়ে আমাকে ভরিয়ে দেয়। মানে আই রিয়েলি ফিল স্পেশাল অন মাই বার্থডে জাস্ট বিকজ অফ হিম, বিকজ অফ দিস ওয়ান পার্সন। দেখো পেরেন্টসরা তো রয়েছে, অ্যান্ড ওরাও আমাদের স্পেশাল ফিল করা, অ্যান্ড উই আর টোটালি লাইক গ্রেটফুল টুয়ার্ডস দেম ফর হোয়াট এভার দে হ্যাভ ডিড থ্রু আউট আওয়ার লাইফ ইজ জাস্ট বিকজ অফ দেম। তো ওটা নিয়ে বলার কিছু নেই, বাট যারা এক্সট্রা মানুষ, বাড়তি মানুষ, তারা যখন তোমার লাইফে এসে তোমাকে অনেক স্পেশাল ফিল করে, দেন দ্যাট রিয়েলি ম্যাটার্স। সো আমি এখন ভাবছি নিচে যাবো, গিয়ে কাজের তো শেষ নেই, বাড়িতে থাকি, জন্মদিন হোক যাই হোক কাজ তো করতে হবে। তো নিচে যাই, টুকটাক কাজ করে দিই মায়ের হাতে হাতে, কারণ মায়ের একা রান্না করছে, তো এগুলো করবো। অ্যান্ড দেন হচ্ছে স্নান টান করে নেবো। দুপুরে কী লাঞ্চ হবে আমি ঠিক জানি না, যা হবে তোমার সাথে চেষ্টা করবো শেয়ার করার। সকালে তো মা ফোন করেছিল, বড়মা ফোন করেছিল, আমাদেরকে বললাম, ওরা উইশ করলো। অ্যান্ড আজকে একটু উইয়ার্ড কাইন্ড অফ ফিলিংই হচ্ছে বলতে পারো। আমি এত মানে ব্ল্যাবার করছি, জেনারেলি আমি করি না, জাস্ট বিকজ টুডে ইজ মাই বার্থডে অ্যান্ড আই ওয়ান্ট টু স্পিক আপ টু অল অফ ইউ গাইজ। অ্যান্ড যারা আমার প্রিভিয়াস অনেক বার্থডে ব্লগস দেখেছে, তারা দেখেছে যে আই ইউজ টু বি সো এক্সাইটেড অ্যান্ড সো হ্যাপি অ্যাবাউট মাই বার্থডে earlier when I was in my early 20s, but see right now when I'm in my mid 20s, I'm totally shut down, and my nerve system doesn't scream that way, and I'm not really that much happy now. So this is the thing. But yeah, again, I'm really grateful to God, really blessed to God that I survived another year, and I'm surrounded by the people who loves me, who do care for me, who really thinks well for me. So
সো আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট, ব্লেসড ফর দ্যাট, বিকজ কিছু কিছু মানুষ আছে যারা এতটুকুও পায় না, অ্যান্ড দে রিয়েলি রিয়েলি crave for these things, and সেটার জন্য touch wood I'm blessed, I'm grateful to God for another year of survival, another year of existence, and I wish to do good, do better, and wish to do for myself, for my family, and for my near and dear ones. So this is the aim for the life right now. আর তোমরা যদি বলো যে আমার এই 25 ইয়ার্সে কী কী রিয়েলাইজেশন হয়েছে, সেটা হচ্ছে যে ফার্স্ট, nobody is going to come and save you. You are your only companion. Always remember this. তুমি যদি নিজে লাইফে কিছু করতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো, বা নিজের জন্য কিছু একটা করতে পারো, অ্যান্ড আনটিল অ্যান্ড আনলেস you are not successful, people will not believe you. And in this world, women are always manipulated, brainwashed for several things, but এখন যখন মেয়েরা নিজেদের জন্য স্টেপ নিচ্ছে, নিজেদের ফোরে কথা বলছে, বা ওরা আর কোনো টক্সিসিটি ইন্ডালজ করছে না, বা কোনো সেটাকে প্রশ্রয় দিচ্ছে না, বা সেটাকে লাইক দে আর নট বিয়ারিং উইথ ইট, সো পিপল আর রাইট নাও সেইং দ্যাট women like ওরা খুব মডার্নাইজড হয়ে যাচ্ছে, and they are being very feminist and something like that, but no, you have to always take stand for yourself, because nobody is going to come for you, to save you, to clap for you, to stand for you, and to be there with you. No, like the real world does not exist like that. Not your parents, not your partner, not your family, not your friends, nobody is going to save you. Only you yourself are your only and only companion. Always remember that. I have like learned this hard way, and আমি অলওয়েজ বলবো যে প্লিজ নিজের জন্য কিছু একটা করে রাখো, কারণ বাই দ্য এন্ড সবাই মানে অ্যাট দ্য এন্ড তোমাকে কেউ না কেউ হয়তো একবার হলেও বলেই ফেলবে যে আই হ্যাভ ডান দিস ফর ইউ, হ্যাভ ডান দ্যাট ফর ইউ। সো এরকম দিন যেন না আসে যাতে তোমাদেরকে এইরকম কথাগুলো শুনতে হয়। ইফ পিপল রিয়েলি ডু সামথিং ফর ইউ না, দে উইল নট ব্র্যাগ অ্যাবাউট ইট, রাইট? সো এটাই হলো ব্যাপার। অ্যান্ড অলওয়েজ ট্রাই কি নেগেটিভ মানুষদের থেকে, নেগেটিভ পিপলদের থেকে দূরে থেকে, স্পেশালি people who are really really judgmental, and they judge every action of you, and they like observe and notice every action of you and think that you will be in their control. So তাদের থেকে একদম দূরে থাকো, নিজের যোগ্যতা অর্জন করার চেষ্টা করো, নিজের জন্য কিছু হলেও একটা করো, and I think that will be my biggest lesson as a big sister and nothing else. So চলো আর কিছু বকছি না, নিচে যাওয়া যাক। আজকের দিনটা তো অলরেডি শেষ হতে যায়, মানে 10:15 বাজে এখন সকালবেলা। নিচে যাই, কী কী হচ্ছে না হচ্ছে দেখি, অ্যান্ড ইভেনচুয়ালি আমার সাথে বাকিটা শেয়ার করবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। এখন আমি খাচ্ছি ছোলা, বাদাম, এইগুলো। সো এইভাবেই কাটছে দিন। একটু আমার বরকে ফোন করেছিলাম, দেখতে চাইছিলাম যে কোথায় আছে, কত দূর আছে। তো বললো জাস্ট কেকটা নেওয়া হয়ে গেছে, চিকেনটা নেবে চলে আসবে। আর ননদকেও ফোন করা হলো, ওরা তো আসতে পারছে না, তো খারাপই লাগছে যে বৃষ্টির জন্য ওরা আটকে পড়েছে, আসতে পারছে না। এখানে একটু বৃষ্টি থেমেছে, বাট ওদের ওই সাইডে নাকি বৃষ্টি স্টিল হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে যদি দুপুরের পর থেকে দেখো যে বৃষ্টিটা একটু ধরে গেছে, তাহলে বেরিয়ে এসো। পুচকাটার তো আসার খুব ইচ্ছা আছে, মানে আমার ভাগ্নি তো। আর বাচ্চা তো ওরা একটু এইসব জিনিস একটু মজা পায়, মানে কেক ফেক সেলিব্রেশন, কাটিং, এইসব তো ওরা মজা বেশি পায়। তো এরকমভাবেই কাটছেন, কাইন্ড অফ ফিলিং লিটল বোর্ড, কারণ মানে আমার বয়সী তো এখানে সেরকম কেউ নেই যাদের সাথে একটু উই ক্যান হপ অন আর উই ক্যান ভাইব ইনটু। তো একটু বোরই লাগছে। আর আই এম রিয়েলি মিসিং মাই মম টুডে, অ্যান্ড মাই সিস্টার অ্যান্ড মাই ফ্যামিলি অ্যান্ড এভরিওয়ান। সো ফিলিং ভেরি 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 মাচ উইয়ার্ড। সো yeah, keep on watching.
এখন মা দিল চিকেন কষা, সো এটাই খাবো। হ্যাঁ, তো গান চলছিল, নেটওয়ার্কে কিছু ইস্যু হয়েছে, বন্ধ হয়ে গেছে। আর ব্যাক টু মাই নাইটি ফর্ম। এখন দেবো স্নানে, দেন স্নান করে আসবো, তোমার সাথে মিট করছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন। সো এখন দেখো বাজে হচ্ছে 1:30 অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। আমি আর কি লাঞ্চ করব, তো ওই কুর্তিটা একটু তোমাদের দেখিয়ে দিই। সো দেখো, এই হলো কুর্তিটা, এরকম স্লিট করা আছে মাঝখান দিয়েও। অ্যান্ড কুর্তিটা না ভীষণ লুজ, এই দেখো এতটা লুজ, মানে এটা যদি এইরকম হতো দেন দ্য লুক উড হ্যাভ বিন বেটার, বাট ঠিক আছে। এটা আমাকে প্রীতি দিয়েছিল, কুর্তিটার কালারটা খুব সুন্দর, আমার খুব পছন্দের জন্য সাদা লেগিংস দিয়ে পরেছি। অ্যান্ড একটু পলা পরলাম, অনেক দিন হয়ে গেছে পলাগুলো খুলে রাখা ছিল, সো আজকে একটু পলা পরেছি। অ্যান্ড গয়নাগাটি বগেরা ওইগুলো মেবি আমি রাতে পরবো। অ্যান্ড সিঁদুর পরেছি, স্কিন কেয়ার করেছি, লিপ বাম লাগিয়েছি, দ্যাটস ইট। একটুখানি গোল্ড ইয়াররিংস পরেছি, কারণ নাহলে মুখটা খুব খালি খালি লাগছিলো। সো এটা হচ্ছে আমার ভাত খেতে যাওয়ার লুক বলতে পারো। সো ইয়া, কেমন লাগছে বলো। হ্যাঁ, সো আমি চান করে উঠে এই নতুন নাইটিটা পরে হয়েছিলাম, এটা পুরো নতুন, এখানে বাটনস দেওয়া আছে এরকম হাফ হাতা, কালারটা পিঙ্ক। আমি ফার্স্টে লাল ভেবেছিলাম, বাট কালারটা হচ্ছে পিঙ্ক, আর পুরো এতে আর কি এরকম করে কাজ করা আছে। সো আমি চান করে উঠে ভাবলাম যে এটা পরবো না, কারণ কুর্তি পরেই ভাবছিলাম খেতে বসবো, তো একেবারে এটাই পরে নিয়েছি। সো হ্যাঁ, এটাও নতুন নাইটি বলতে পারো, নতুন নাইটি, নতুন কুর্তি। ওবেলাও যেটা পরবো সেটাও নতুন, তোমাদেরকে দেখাবো আমি যে আমি রাতের জন্য কি ভেবে রেখেছি পরবো। অ্যাজ কিছু ভেবে রাখিনি, বাট ভেবেছি লাস্ট মোমেন্টে যেহেতু কিছু আমি নতুন কিনিনি, কয়েক বছরই হয়ে গেলো যে আমি মানে আমার বার্থডের জন্য কিছু কিনছি না, মানে আগের বছরও হয়েছে তাই, এবছরও তাই। সো সেই জন্য যেটা অনেকদিন আগেই কেনা ছিল, এটা আমার বিয়ের আগের কেনা বেসিক্যালি। ভেবেছিলাম কোনো একটা ভালো ফাংশন অকেশন হবে তখন ওটা পরবো, বাট ইয়া জন্মদিনে ইউজ করে নিচ্ছি। হ্যাঁ, আর একজন আমার খাবার নিয়ে আসছে। সো এই হলো কিছুটা কাইন্ড অফ ডেকোরেশন, ঠিক আছে। এখানে এখন আমাদের লাঞ্চ খেতে দেওয়া হচ্ছে, অ্যান্ড অবভিয়াসলি অল ক্রেডিট গোজ টু মাই হাজব্যান্ড। থ্যাংক ইউ মাম্মি, একটা কিছু করে দিয়েছে, একটা রান্না, একটা রান্না। পিঠকেটা এলে ভালো ভালো লাগতো, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হতো, ভালো মন্দ খেলে নিজেরা। তোরও তো এখানে কি করলাম, এমন ভাত খেয়েছে গালেতে ভাত লেগে আছে। এখন বাজে সন্ধ্যে 6:10, খাচ্ছিলাম হচ্ছে আনারস, এখানে দই আর এইসব পায়েস টাইস খাওয়া গেছে, এগুলো এখন নিচে রাখতে যাবো। ওকে, সো এইটা হচ্ছে আমার বার্থডে আউটফিট, এই শাড়িটা আমি পরবো, ঠিক আছে। হোয়াইট কালারের এটা কি বলে, শিফন টাইপের শাড়ি, এই যে এইরকম দেখো, কাজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কাজটা ভীষণ সুন্দর। এটা আমি ফার্স্ট টাইম পরবো, 1 বছর আগে থেকে কিনে রাখা আছে, পরা হয়নি। ব্লাউজটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো ব্লাউজটা না স্লিভলেসের উপর আমাকে বানিয়ে দিয়েছে, আমি গ্লাস স্লিভসের বলেছিলাম বানাতে, তো হচ্ছে ব্লাউজটা। আর তার সাথে বেশি কিছু গয়না না, টুকটাক গয়না পরছি, তো পরে রেডি হয়ে চল। গড়িয়ে নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।
হয়েছে গো তোমারটাতে ক্রিম দেখি এমনি করে হালকা ছেলে হাড় পাকা হাড় কত ঠান্ডা দেখে পাখাটা জোরে ঘোরে ওই যেটা আমার দেশের থেকে মানে এখানে সো এখন খাচ্ছি কেকটা বেশ ভালোই খেতে চলো কেক সেলিব্রেশন ডান 5 মিনিটে সেলিব্রেশন হয়ে গেল একটা ছবি তুললাম ভিডিও করলাম দ্যাটস ইট সর্টেড বার্থডে